যুক্ত হয়েছি অসহায় পরিবার নিয়ে। আমরা জানি মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছেন, যেই মানুষগুলোকে আমরা চোখে দেখিনি, যেই মানুষগুলোর সন্ধান আমরা পাইনি। আমি আমির হোসেন সাগর অথবা আমাদের সাথে যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি পরিবার, আমরা গ্রামগঞ্জে ঘুরে বেড়াই আর এই সমস্ত অসহায় পরিবারগুলোকে আপনাদের কাছে তুলে ধরি, যাতে প্রবাস থেকে দেশ থেকে আপনারা তাদেরকে সাহায্য করতে পারেন। ইনশাআল্লাহ এই সমস্ত মানুষকে সাহায্য করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন, এটা আপনার আমলনামায় থাকবে। আমরা এটা বিশ্বাস করি। এই পৃথিবীতে সবচাইতে উত্তম হচ্ছে মানব সেবার কাজ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় আমরা যদি তাকাই, তাহলে সবার আগে মানব সেবা, মানবের কল্যাণে কাজ করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কিছুটা করার চেষ্টা করছি। যদি এটা আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে হয়তো মরার পরে এটা আমার আমলনামায় আসবে। এখানে যেখানে আমি আছি, এটা হচ্ছে বিশ্বনাথ। বিশ্বনাথ শব্দ যখন মুখে আসে, গর্ব করে বলতে পারি এটা হচ্ছে বিশ্বনাথ। কারণ সিলেটবাসী, দেশবাসী সবাই জানে অধ্যুষিত সিলেট। এই সিলেটের লোক বেশি প্রবাসী। তার মধ্যে বিশ্বনাথের ঘরে ঘরেই কিন্তু প্রবাসী আছেন। আমি আজকে আশা করব বিশ্বনাথের এই ভিডিওটি আমার বিশ্বনাথের ভাই বন্ধুরা দেখবেন, দেখছেন, শেয়ার করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বিশ্বনাথের ভোলাগঞ্জে আমি আছি, এর আগেও এসেছি, আজকে আসছি। যখন জানলাম যে একটি ভাই বা একটি পরিবারের বেহাল অবস্থা, 2022-এর বন্যা চলে গেছে, কিন্তু মানুষের কান্না এখনো থামেনি। মানুষ কান্নায় জর্জরিত, অনাহারে জর্জরিত, ক্ষুধার্ত, খাবার পাচ্ছে না, ঘর পাচ্ছে না, ঘুম নেই, রাস্তায় থাকতে হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, বৃষ্টি খেতে হচ্ছে, রোদ খেতে হচ্ছে। এই হচ্ছে মানুষ। তাহলে মানুষ মানুষের জন্য যে শব্দটা, সেই শব্দটাকে আমরা কাজে লাগাবো না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি আমরা সামনে নিয়ে আসবো না? অবশ্যই আসতে হবে। এখন আমি ভোলাগঞ্জ গ্রামে আছি। আপনারা প্রথমেই এই ভোলাগঞ্জ গ্রামে যেখানে যে কাজে আসছি, তাদের ঘরের অবস্থা একটু দেখেন। এদিকে একটু ঘরের অবস্থাটা দেখেন যে কি অবস্থা ঘরের। আমি একদম ছোট্ট করে আপনাদেরকে এটা দেখাতে চাই। আমার ভাই বন্ধুরা যারা আছেন লাইভে, আমি আশা করব আপনারা সবাই শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, আমার সাথে যুক্ত হবেন। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই যে ঘর, আমি যেটা বলেছিলাম বিটা আছে ঘর নেই, এই তাদের ঘর। এই হচ্ছে তাদের ঘর। এই যে দেখেন ঘর, এটা আপনারা বিশ্বাস না করার কিছু নেই, এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ যে 2022-এর বন্যায় এত কষ্টে পড়েছে, এটা আপনারা যদি না দেখেন বিশ্বাস করবেন না। তাই আমি আজকে এখানে এসেছি একটু সওয়াবের আশায়। কষ্ট করে সিলেট থেকে সারাদিন ক্লান্ত থেকেও আমি পিছপা হইনি। এই কারণে যে ভাই বোনেরা আমার ভাই বোনেরা যারা দেখেন এই ভিডিওগুলো, তারা অবশ্যই এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। এই যে দেখেন তাদের ঘরের বেড়া, যেটা বন দিয়ে আগে বেড়া দিতেন, সেই বেড়া কাঁচা বেড়া, বাঁশ দিয়ে ঘর ছিল। এই যে ঘরের এমনও একটি বেড়া তারা দীক্ষা দিয়ে রেখেছেন। কেন রেখেছেন আমি জানি না, হয়তোবা ভাবছেন কোনোভাবে সহযোগিতা পেলে এই বেড়াটা কাজে লাগাবেন। দেখেন এটা কাজে লাগাবেন, এই বেড়াটা দেখেন রেখেছেন। এবং এখানে দেখেন তাদের রান্না রুম ছিল সম্ভবত, হয়তোবা, আমি বুঝতে পারতেছি না, এটা শেষ, চলে গেছে। এর পিছনে হচ্ছে গর্ত, মানে খাদ। এই যে খাদের অবস্থা এখানে দেখেন, এই ঘর হচ্ছে তাদের। আর এখানে দেখেন এদিকে হচ্ছে একটা গুরুস্থান, একদম গুরুস্থানের পাশে। এই যে গুরুস্থানের ভিতরে কিন্তু তাদের ঘরের টিনগুলো পড়ে আছে। এই যে টিনগুলো পড়ে আছে এখানে, এই যে দেখা যাচ্ছে, এবং এই যে ঘরের বাঁশের মানে কাপগুলো পড়ে আছে। এটা ছোট্ট একটি গুরুস্থান। এই ও দেয়ালটা হচ্ছে গুরুস্থানের দেয়াল। নিরুপায়, কিছু করার নেই, একদম গুরুস্থানের সাথেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু বসবাস করছেন। আমি বেশি লম্বা করব না, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার এই অসহায় পরিবারগুলোকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। এতগুলো মানুষ তারা এখন কোথায় থাকছে, এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। এই যে দেখেন তাদের ভিটাটা পড়ে আছে, হাহাকার করছে। আর এই হাহাকারে কিন্তু আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে।
যে এই ঘরে মানুষ থাকতো কিন্তু মানুষ থাকতে পারছে না, এই ঘরে নামাজ পড়ছেন আমার মা বোনেরা কিন্তু আজকে নামাজ পড়তে পারছেন না, এই ঘরে চাল নেই, ছানি নেই, বেড়া নেই। এই কষ্টটা আমরা কি করে সহ্য করি? আমাদের অনেকের ঘর আছে, পড়ে আছে, আমরা থাকার মানুষ নেই, আর যে মানুষগুলো থাকার জন্য হাহাকার করছে তারা থাকার জায়গা পাচ্ছে না। এই যে টিনগুলো পড়ে আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তাদের ঘরের কিছু মালসামানা এখানে হয়তো রেখেছেন, হয়তোবা অনেকটা আরও বেসে গেছে। এই যে দেখছেন এখানে টিন আছে, এখানে তাদের একটি ঘর আছে, এটাও পড়ে যাবে, এটা ঘর নেই, এটা পড়ে যাবে, এটা একদিকে চলে যাচ্ছে। আপনারা দেখছেন যে এটা সম্ভবত দক্ষিণের দিকে ঘরটি হেলে গেছে। এই ছোট্ট একটি ঘর, এটা পড়ে যাবে। আর এই হচ্ছে তাদের ঘর। এখানে এলাকার মুরব্বীরাও আছেন দেখছি আমি, একজন হাবিজ সাহেব আছেন এই এলাকার, আমি তাদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ। আমি একটু সামনে যাব ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকেন। লাইটটা দেও। আপনারা দেখেন এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আমার মা, আমার বোন, এই ছোট শিশু বাচ্চারা। কেন? এদের দেখে যদি, এই ফেরেস্তা বাচ্চাগুলোর চোখের দিকে তাকালে যদি আপনার একটু দরদ আসে। এই যে আমি কথা বলছি, আমার শরীরের লোমগুলো কি এখানে দাঁড়িয়ে আছে? আপনারা দেখেন, এটা দেখা যায় কিনা? আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে। কেন? আমি যখন বাচ্চার মুখের দিকে তাকিয়েছি, আমার চোখের জল আর রাখতে পারিনি। নিঃসন্দেহে আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ কিন্তু এখন কান্না করছে। কথা তাদের সাথে কি বলবো? তাদের সাথে না বললেই চলে। কেন বলবো? আপনারা আমাকে ভালোবাসেন, আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে। আমি আজকেও বলি যে এই ভিটা আছে, ঘর নেই, এই মানুষগুলো ছাদ নেই, মাথার ছানি নেই। এই মাটিতে আমার এই মা নামাজ পড়েছেন, এই মাটিতে আমার এই বোন নামাজ পড়েছে, কিন্তু এখন নামাজ পড়তে পারছেন না, তারা থাকতেই পারছেন না। খোলা আকাশের নিচে সময় পার করতে হচ্ছে। তারপরও তাদের সাথে একটু কথা বলি, যাতে আরও কিছু যদি দরদ লাগে আপনাদের। এই যে একজন হাবিজ চাব, উনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই প্রশ্ন থাকতে পারে। তিনি তো হাফিজ। পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে কোরআনে হাফিজ। এই পৃথিবীতে যত কিছু, যত টাকা খরচ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত কিছু হন না কেন, এই হাফিজের মতো হতে পারবেন না। যদি পৃথিবীতে সম্মান নাও থাকে, যে এই পৃথিবীর মালিক, যে আপনার মালিক, আমার মালিক, তার কাছ থেকে এই কথাগুলো আসছে। পৃথিবীর উত্তম শিক্ষা হচ্ছে কোরআনে হাফিজ। যে মানুষ কোরআনে হাফিজ হলো, সেই শ্রেষ্ঠ শিক্ষা লাভ করলো। আর এরকম একজন হাফিজ চাপ কয়েকজন মানুষকে সাথে নিয়ে জান্নাতে যেতে পারবেন। আজকে সেই হাফিজ চাপ কি এখানে আপনার কাছে সাহায্য চাইতে এসেছেন ক্যামেরার সামনে? বিনা কষ্টে চলে আসছেন? আপনাদের কাছে প্রশ্ন, উনি কি বিনা কষ্টে চলে আসছেন? এরকম একজন হাফিজ চাপ, যার চেহারাটা নুরানি চেহারা, যার চেহারার দিকে তাকালে ভালো লাগে। আমরা মমিন মুসলমান, আমি কিন্তু হাফিজ হতে পারিনি। আমি মমিন মুসলমান, হয়তো ভালোভাবে কোরআন শিক্ষা নিতেও পারিনি, কিন্তু এই মানুষটার এই সিনার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কোরআন শরীফ রাখার জায়গা করে দিয়েছেন। এই পৃথিবীর সকল কোরআন শরীফ যদি কোনো খ্রিস্টান বা কেউ শেষ করে দিতে, এই মানুষের অন্তরের ভিতরে যে কোরআন শরীফ আছে সেটা কখনো শেষ করতে পারবে না। 30 পারা কোরআন শরীফ এই কলিজার ভিতরে আছে ভাই। আজকে এই মানুষের কাজ করতে এসে আমি গর্বিত, আমি ধন্য মনে করছি। তাই আপনারা যদি আল্লাহর ওয়াস্তে আবার সাথে একটু শরিক হন, তাহলে আমার এই ভাইকে একটু সাহায্য করেন। আজকে নিরুপায় হয়ে তিনি ওনার মাকে নিয়ে আসছেন, বোনকে নিয়ে আসছেন, পরিবারের সদস্যদের নিয়ে আসছেন, নিরুপায় হয়ে, একদম নিরুপায়। আজকে পানি হয়তো চলে গেছে, মাসখানিক হয়ে যাচ্ছে, একটি বাঁশের পালাও কিনতে পারেননি। এখন বাচ্চাদের নিয়ে বৃষ্টি খেতে হচ্ছে, রোদ খেতে হচ্ছে, ঘুম নেই, খানি নেই, কি করবেন? তাই নিরুপায় হয়ে এখানে এসেছেন। তো ভাই যাই হোক, আমি তো আপনার কষ্টটা বুঝছি। আপনি তো হাফিজ সাহেব না? জি, জি। আপনার নামটা একটু বলেন। হাফিজ মোহাম্মদ কবির আহমদ। হাফিজ মোহাম্মদ কবির আহমদ। কতদিন আগে আপনি হাফিজ হয়েছেন? 97 পরে। 97 পরে? জি, মানে 97 98 এর দিকে হয়েছেন বা জি, 99 এর দিকে? জি, আচ্ছা আচ্ছা। তো এই সবাইকে আপনার পরিবারের সদস্য? আপনার আপনার বাবা তো আছেন, জি, এই মাও সবাই আছেন, আপনার পরিবার বাচ্চা কাচ্চা সহ সবাই না? জি আছে। কতজন আপনার পরিবারে আছেন? আমরা মোট হইলাম 14 জন। মোট বাচ্চা 14 জন। জি, বাচ্চা কাচ্চা লাগাইয়া 14 জন। 14 জন আছেন।
তা আপনারা এই ঘরটা কিভাবে নষ্ট হলো? এই যে গত কিস্তে পানি আইছে, এর আগের হুম, পানিটাও আমরা গড়ে আইছে, তাহলে এর আগের পানিটা মনে করো আঁটু পানি পর্যন্ত হইছে। হুম। এর আগের পানি? জি হয়। তে আমরা এর আগের পানি বলতে এই ২২ এর যে ১ম দিকে যে জি পানিটা হয়, যে আসছিল? প্রথম দিকে যে হ্যাঁ, পানি আইছে, তারপরে? তখন আমরা আরেকবারই গেছিলাম। আমরা গিয়া একদিন থাকছি, থাকার পরে একদিন এক রাত থাকার পরে দেখছি আর পানি দম লই লিছে আর বাড়ছে না, বাদে আইছে আইয়া গরো যেমন চকির উপরে চকি তুললে ওলা থাকছি, থাকা গেছে বা জিনিসগুলো অতটা নষ্ট হয়েছে না। আর এরপরের যে পানিগুলো আইছে এগুলা যেভাবে আইছে, মানে আমরা এই সময়ের ভিতরে মানে গড় থাকি বাইরে ইয়া যে মাল সামানা নিতাম দূরের কথা, মানে আমরা খালি ফরনের যে পোশাকগুলো আছিল ওগুলা লইয়া অন্যখানে গেছি। তো যাওয়ার মতো জো নাই, মানে ইলা যাওয়া যায় না, রাস্তা তো মানে বুড়োই যায়। তো বুড়ো গেলে হাতরাইয়া আর ই যেভাবে ফুট যায় এইভাবে মানে যাওয়ার কোনো জো নাই, তো সাহস নাই, আর বাচ্চা কাচ্চা লইয়া যাওয়া খুব অসম্ভব। তবে একজনে আমরা উদ্ধার করছেন, আমরা গ্রামর। তো তাই নৌকা দিয়ে গেলেও কারো কিছু গাঁৱৰ মানুষ আছেন, এরাও আমরা কিছু সহায়তা করায় তান বাড়িতে নিছেন, বা তান বাড়িতে আমরা ৮-১০ দিন থাকছি। এই থাকা অবস্থায় আমরা তো কোনো কিছু নিতাম পারছি না, তবে তাই যে খাবাইছেন বা আমরা রাখছেন কোনো কিছু আমরা কিছু নিছুন না বা চাইছুন না, তাই কিছু লাগতো না। আর তাইনও মানে একবারে জিও মানুষ, তানোর এক ছেলে বিদেশ, তবে তানোর বেশ কোনো ঐসত নাই। তো আমরা যতটুকু রাখছেন জো করছেন লালন পালন করছেন ততদিন আমরা থাকছি। এখন বর্তমানে আমরা ই যে বাড়ি গড় তৈয়া গেছিলাম, আইয়া পাইছি আমরা দরজা সব খোলা, অথচ চৌকাট ছুটি গেছে আর টিনগুলা ছুটিয়া বাসা গেছে কি। তো আমার নিজেরও অনেক জিনিস আছিল, কয়েকদিন কোরআন শরীফও আছিল, এগুলো সবগুলা বাসা গেছে কি। কয়েকটা কিতাব আছিল এগুলা পাইছি ফানির তলে ফেঁকো কি, বিজাইছি ফুকাইছি ওটাও করছি। আর গড়ের কোনো অস্তিত্ব আমরা রয়েছে না। আর গড় ভাঙ্গা ফোড়ায় আমরা এখন বর্তমানে যে আর গড় বানাই এই ধরনের কোনো ঐসত আমরা নাই। তো নাই থাকার কারণে আমি ভিডিও এর লাগি আইছি বা ক্যামেরার সামনে আইছি, নাইলে আসার কোনো কথা নাই। আর এই দেশও মনে করো আমরা যারা আত্মীয় স্বজন আছে সবারও মানে অস্তিত্ব বেশ বালা নাই। আর যারা আছে এরা হয়তো আমরা বা অতজন নাই, মানে এই ধরনের ঐসত নাই আমরা যে দিতে পারবো এই ধরনের নাই, যে তারাও মোটামুটি চলার মতো আছে। তো ওটাও আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমি আইছি আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমি একজন প্রতিবন্ধী, তো বেশ কিছু আমার আমার কোনো জোর নাই, আমি কোনো কাজ করতে পারি না বা বার বইতে পারি না বা শক্তিশালী কোনো জো করতে পারি না, আমিও রোগী মানুষ। আপনি এমনিতে কোনো মসজিদে বা মাদ্রাসায় আছেন কিনা? জি না, আমি ও তোরা কিছু কবিরাজি করতাম, জড়ফুক দেগু হুম, অগু করতাম, যে কিতাব পাতাও আছিল এগুলো সম্পূর্ণ অল বিজি গেছে। বীজা মানে কিছু ছয়খান পাইছি আর বাকিগুলো আর পাওয়া গেছে না। মানে আমরা গরুর যে ফুত আইছিল ওদিকে মাইছে আর ওদিকে বাড়াইছে আর বেড়া ছুটা এগুলা গেছে কি অনেকগুলা গরুর কোনো মালচামানা পাইছে না বা কেউ যে আপনি খতম পড়েন বা এগুলো করেন না? জিও করি। খতম করেন? জিও মানে মানুষে যদি নেয় মানুষের বাড়িতে এগুলো তো জিও করেন? জিও যাই। আর এমনি কোনো মাদ্রাসায় কখনো পড়ান নাই? জি না। আচ্ছা, আচ্ছা। তো এমনি খতম খতম কোনো এক পড়াইতে হলে সময় ওগুলা কোনো করেন? এক সময় ইমামতি করছি কয়েকদিন হ্যাঁ, পরে আমার যে প্রতিবন্ধিতা, হুম। এই প্রতিবন্ধিতার কারণে এগুলোর উপরে অনাস্থা আইছে যে মাসলায় ধরে যে ইমাম সাহেবের ইলা রাখা যায় না প্রতিবন্ধী হিসাবে। এটা কি মাসলায় ধরে? তো মাসলায় এটা কি ধরে আপনি তো পেয়েছেন এই মাসলা? জি না, তো বিভিন্ন মাসলা বিভিন্ন জন যে করেন তো এই সংস্কার এরকম করায় বিতর্কিত মানে জ- পাঞ্চায়েতে জ- বিতর্কিত জ- চলে আসে? বিতর্কিত সরে আছে। তো আমি ঝামেলা করতাম না চাই করি আর ইমামত গেছি না। কোনো এক সময় আমি রাউলি খাটাসুল্লাহ মসজিদে আসলাম বা মারকুল গ্রামে আচ্ছা। মসজিদে আসলাম। আসলে যার কলিজায়, যার বুকটায় পবিত্র কোরআন শরীফ আছে, সেই মানুষটি আসলে কি চাইবে? চাওয়ার কিছু নাই। উনি বলেছেন যখন ঘর রেখে গেছেন, ঘর রেখে যাওয়ার পরে বাড়িতে এসে দেখেন দরজা, জানালা, টিন কিছু নেই। সব এই বন্যার পানি কেড়ে নিয়েছে। আর একটি কথা আমাকে মর্মাহত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে, যেটা আমি মমিন হিসাবে খুবই কষ্ট পেয়েছি। আমার সমাজের কিছু ভাই বন্ধুরা আছেন, একজন প্রতিবন্ধী হলে সে নামাজ পড়াতে পারবে না। এই মশলাটা কোন জায়গা থেকে আসছে আমি জানি না। আমি হয়তো মক্কা শরীফে যাইনি, কিন্তু মক্কা শরীফের ইমাম মহোদয়, যদি ভুল না বলি, শুনেছিলাম যে চোখে দেখেন না। তিনিও তো প্রতিবন্ধী ছিলেন। যারা ছিলেন বিদেশে আছেন, ভাই বিদেশে ছিলেন, এরকম শুনেছেন মক্কা মসজিদের ইমাম সাহেব অন্ধ ছিলেন? শুনছি। এটা কি শিওর? দেখি নাই আমি, শুনছি। শুনছেন? হ্যাঁ, শুনছি। আপনি কি শুনেছেন এটা? যে শুনছি আমিও। শুনেছেন। এটাই সত্য। তাহলে যেখান থেকে পবিত্র কোরআন শরীফ, যেখানে আল্লাহর ঘর, সেখানে যদি একজন প্রতিবন্ধী মানুষ
কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, ইমামতি করতে পারেন, তাহলে কেন আমার এই ভাইকে অবহেলার চোখে দেখা হলো? এটা অনেক দুঃখের। যখন এই কথাগুলো বলছিলেন তখন ওনার চোখের পানি টলবল করছিল। ওনার পায়ে একটু সমস্যা, উনি অন্ধ না, ওনার পায়ে একটু সমস্যা। একটু হাঁটেন ভাই, এদিকে একটু হাঁটেন। এই যে এই পায়ের সমস্যা, এটার কারণে কি ওনার ইমামতি চলবে না? ওনার কি সমস্যা আছে আমি এটা বুঝতে পারি না। এই ধরনের মানুষকে কেন অবহেলা করে? ভাই চলে আসেন। কেন অবহেলা করা হয়? কেন তাদেরকে কলিজা আঘাত দেওয়া হয়? যে মানুষটি পবিত্র কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে কলিজায় নিয়ে ঘুরছেন, সেই মানুষটিকে আঘাত দিয়ে আমার মনে হয় না এই এলাকার মানুষ ভালো আছেন। আমি এটা বিশ্বাস করি না। যাই হোক, আমার এই ভাইয়ের সাথে আর কথা বলতে চাই না। আমার বাবা এখানে বসে আছেন, আপনি একটু এদিকে সরেন ভাই। এই যে উনি অসুস্থ মানুষ এখানে বসে আছেন। তা আপনার হয়তো শরীর দুর্বল, আমি বুঝতে পারছি। তা আপনি তো অসুস্থ বোধ হয় না? যে আমি বয়স কত আপনার? ও 70 ঢুকলি 70-এর উপরে। বাবা বেশি কথা বলতে চাই না, একদম শর্ট করে জানতে চাই আপনার এখন কি প্রয়োজন? ঘর তো ভেঙে নিচ্ছে পানিতে না? এটা তো চলে গেছে, কোনো কিছু নেই আসসালামু চিন্তার। আলাইকুম। হ্যাঁ। আমি কইলাম হুম। আমার এই বাড়ি ঘর দুয়ার কারণ আমি বালা যেলেও আসিল গরিব হালতে আসিল ও বন্যা আইয়া সারা লইয়া গেছে এই বাঙ্গালি আর আমার নাতিনের বাচ্চা কাচ্চা লইয়া আমি খুব বসবাস করে গেছি। ওনে আমি দেশবাসী মানুষের ভিক্ষা আল্লাহর রাস্তা চাই আর সাহায্য যদি দয়া হয়তো আমি গরিব যে আল্লাহর রাস্তা একটু সাহায্য করি আমরা এটা কিনার দিকে এখন ঘর দুয়ার বানাইয়া টাকারও আটকান হলে আমি মারতাম পারি না, আমি অসুস্থ মানুষ, আমার অসুস্থ, আমি মারলে আমার এটা বাড়ি যায় আর মুখটা গরম দেওয়ার চিন্তা আমি ওনে আরো বেশি আর বাড়ি গেছিলাম। আপনার ছেলে কয়জন? আমার 2 ছেলে, আরেক ছেলে কই? আরো ছেলে আছে হলো ও কিছু কিছু কাম কাজ করে আচ্ছা, ও চলে আমরা ওগুলো চলে এই একজনের উপরে চলে জি হয় সাহায্য সহযোগিতা ও সাহায্য পান? জি হয় সাহায্য সহযোগিতা দেয় মানুষ? না সাহায্য দেওয়ার মতো মানুষ এত আপনার না। মানুষ একজনে কি করে না খাওয়া? আমার উপায় কিছু ফাইন না নি হুম। আর হোক কিছু কাম কাজ করে এখন কি পেটে খেয়ে বাঁচার জন্য চাচ্ছেন না ঘর চাচ্ছেন? না আমরা গোর চাইছি পেটে খেয়ে বাঁচার জন্য না ফ্রেশ না আল্লাহ খেয়ে থাকবেন, কিন্তু ঘরের প্রয়োজন। আমরা গোর পাই খানি আমরা আল্লাহ দিবা আল্লাহ এখন ইলেকশন করে আপনারা খাইব 2 বার একবার খাইব 3 বার একবার খাইব আমরা এখন গোর দরকার ও গোর আছে আল্লাহর কাছে যদি হলে দয়া করি আমরা তো সাহায্য করেন যে আমরা গোর আল্লাহ আপনারা আল্লাহ সাহায্য করবা আমরা নামাজ নামাজ পড়িয়া দোয়া করবো এটা জানি আল্লাহ আপনারা সাহায্য করতে ও আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। তোমার নাম কি তাবা? Jader যায় তোমরা গর কি তৈছে? Bangi কোন সময় ভাঙছে? Bandar Khala ফানিয়ে Jar বন্যার খালা তোমরা রাইসলা এনে কত পানি আছিল তোমরা ঘর? Dupani ডুব পানি আছিল। Jar আচ্ছা আচ্ছা, তোমার নাম কিতা? Jader San জায়েদ হাসান। এখন কিতা গর চাইরা আনি Jar খাও তোমার আঙ্কেল লরে খাও যে আমরা দোয়া করব আমরা এখন Amra করব। doa mune gora hando ও বাদি চাইয়া খাও 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 আঙ্কেল আন্টি আমরা সাহায্য করো দোয়া করবো। Uncle auntie saja gora kan mane do তুমি খাও বাবা খাও Assalamualaikum খাও Amra gor bonna bangil jamra saja gora do সাহায্য করি তা। Jar তোমার নাম কিতা? Junaid Hasan জুনেদ হাসান। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার মুরব্বির কথা শুনেছি, এই যে ফেরেস্তা বাচ্চাগুলোর কথা শুনেছি। কথা শুনলে কলিজায় খালি আঘাত লাগবে। আহমদ ভাই টানিও না তুমি। কথা শুনলে কলিজায় শুধু আঘাত লাগবে, আপনারা এটা বিশ্বাস রাখেন। কারণ এই কথাগুলো এখানে প্রত্যেকটি মানুষের কাছ থেকে যে কথাগুলো আসবে একদম কষ্টে মাখা কথাগুলো আসবে, আর যে কথাগুলো আমার কলিজাকে আঘাত করবে। কারণ আমি তো মমিন, আমি মানুষ, আর মানুষ হিসাবে মানুষের কষ্ট দেখলে কলিজায় আঘাত লাগতে হবে। মমিন হয়ে মমিনের জন্য যদি না খাদি তাহলে আমি মানুষ হতে পারলাম না। আমি চেষ্টা করছি মানুষ হওয়ার, আমি চেষ্টা করি মানুষের কাছে যাওয়ার, মানুষের দুঃখ সুখ বোঝার অনেক চেষ্টা করি, কিন্তু জানি না কতটুকু পারছি, কিন্তু মমিন হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অস্বীকার করার কিছু নেই, শ্রেষ্ঠ জাতি হিসাবে করেছেন মানুষকে। কিন্তু আমি কি মানুষ হতে পেরেছি? আমি কি মানুষ হয়েছি? মানুষ হতে হলে যেই গুণগুলো লাগবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মানুষের কষ্ট থেকে কাঁদতে হবে, মানুষের চিকিৎসা নাই চিকিৎসা দিতে হবে, গড় নাই গড় দিতে হবে, খাবার নেই খাবার দিতে হবে। এগুলো না দিলে আর এগুলো না করতে পারলে আমরা মানুষ হতে পারলাম না। তবে যদি তৌফিক থাকে, আর তৌফিক না থাকলে খেদে খেদে আপনার তৌফিক অনুযায়ী আপনি মুখ দিয়ে পারেন, হাত দিয়ে পারেন, চোখ দিয়ে পারেন, কথা বলে পারেন, সাহায্য করতে হবে। যেটা আজকে আমি এসেছি এখানে, যে চেষ্টা করছি মানুষ হওয়ার জন্য, মানুষের দুঃখের অংশীদার হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। আমার সাথে যারা কাজ করে সবাই আমার ফ্রেন্ড বন্ধু, তারা আমার এই কাজ দেখে আমাকেও সহযোগিতা তারাও করছেন একটু সবের আশায়। আমরা আশা করি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমার ডাকে
এতগুলো মানুষ আসছে, সেই মানুষগুলোকে আমার প্রিয় ভাই বন্ধুরা যারা সাহায্য করছেন তাদের সাহায্যগুলো কবুল করো। মা, আপনার অবস্থা কি এখন বলেন? আপনি তো ঘরের জি মানে অভিভাবক, আপনার বাচ্চা, আপনার জি ছেলে ভাই নাতিনসা অনেক আছে। জি আপনি ভাই একটু শর্ট করে বলেন। যে বন্যা আর গরুদ্বার ভাঙ্গিয়া নিছে কি আর আমার নাতিন বাচ্চাগুন লইয়া অবশ্য আমি দেখছি যখন আপনারা দেশবাসী আসলে সাহায্য চাই আর আমার নাতিন বাচ্চাগুন তাহতা যারা গরুদ্বারের ব্যবস্থা করে দিতা আল্লাহর আপনি কাছে দোয়া মানে কি পাইবা ধরনের ঘর চান? রাজপ্রাসাদ চান না ছোট ঘর চান? কিভাবে চান? যে কোনোভাবে থাকতে পারলে হইল। কোনোভাবে থাকতে পারলেও হইল আচ্ছা মা, আপনার তো ছেলে দুটা, এর মধ্যে যে তো একটা ছেলে আপনার হাফিজ। জি তো এ থেকে কি আপনি গর্ববোধ করেন? জি হ্যাঁ, মানে আপনার ভালো লাগে আপনার একটা ছেলে হাফিজ? জি আমার তো হাফিজ বানাইছো আমি ডকুমেন্ট করে আমার আল্লাহর কাছে আমি দোয়া পাইতাম করি মানে আল্লাহর নির্দেশ পালন করছেন, রাসূলের নির্দেশ পালন করছেন, জি কষ্ট করে বানাইছেন। জি তা আজকে যে কষ্ট করে আপনি থাকতে হচ্ছে, এটা কষ্ট লাগে না আপনার? যে কষ্ট তো লাগে নাতিন চাকরি লইয়া থাকে খুব কষ্ট লাগে গ্রামের সহজ সরল মা, কথা বেশি বলা যাবে না। আমি একটু বলে দিতে চাই, আমি মনে করি এই পৃথিবীতে এরকম আরও মা আছেন। তবে অনেক মায়ের চাইতে যাদের ৫টা ৭টা সন্তান আছে, একটা ছেলেও কেউ কিন্তু মাদ্রাসায় পড়াতে পারেনি। হাফিজ তো দূরের কথা, মাদ্রাসায় পড়াতে পারেননি। আমার এই মাকে নিয়ে গর্ব করার মতো একটা মা। আমরা প্রত্যেকেই আশা করি আমাদের ছেলে সন্তান যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু সবার আশা সকলের আশা পূরণ হয় না। কিন্তু আমার এই মায়ের ডাকটা আল্লাহ তাআলা কবুল করেছেন। ওনার বড় ছেলে সন্তানকে উনি হাফিজ করতে পেরেছেন। আল্লাহ, আমি নিঃসন্দেহে বলতে পারি এই হাফিজ ছেলের কারণে হয়তোবা আল্লাহ জান্নাত দিবেন আমার এই মাকে। আর যে মায়ের পেট থেকে একটা হাফিজ ছেলে বের হয়েছে, সেই মা থাকবে, চাল নেই, ঘর নেই, বেড়া নেই, বসার জায়গা নেই, নামাজ পড়ার জায়গা নেই, এরকম থাকবে আমার মা? আমরা সবাই আমার মাকে মা ডাকবো, আর আমরা সবাই এগিয়ে আসবো, সাহায্য করব। কথা আর বেশি বলবো না। এখানে আমার এক বোন আছেন, আমি একটু ওনার সাথে একটু কথা বলি। হুম, আপনার আপনার সাথে বলি। তো এটা তো আপনার আপনার বাবা না? যে আপনার আমার বাবার বাবা বাড়ি? যে আমার আচ্ছা, বাবার বাড়ি আপনি কি চান, মানে কি চাওয়ার আপনার? আমার এইটাও চাওয়ার দেশবাসী প্রবাসী লন্ডন আমেরিকা ভাই বোন মা বোন আমার বাবার বয়সী চাচার বয়সের আর কাছে আমি একটাও চাইরাম এই বন্যায় আমার বাবার বাড়িটা বেঙ্গল হয়ে গেছে আমার একটা ভাই প্রতিবন্ধী 4টা বাচ্চা আছে ওয়াইফ আছে আর একটা ভাই আছে তোরা কাম কাজ করে ফ্যামিলিটা চালায় ও ভাইটারও বাচ্চা কাচ্চা নাই উনি আছে তার ওয়াইফ আছে মা বাবা আছেন এর মধ্যে আমিও আমার বাপের বাড়ি খুব বেশি খাওয়া লালন পালন করে এগুলো আমার বাপে বাইয়ে গেল কলা সমজিয়া নেয় কষ্টে দুঃখে এখন গোটা ভেঙে আছে থাকার মতো কোনো ব্যবস্থা নাই বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্টে বুকে আছে জোর বৃষ্টি খাইয়া এই বস্তা দিবে রাদিয়া তো থাকার কোনো অবস্থা নাই এই মতো তাকরাম এখন সবার কাছে এইটাও মিনতি একটা গড়ের সাহায্য করুকা যাহাতে আমার এই ফ্যামিলির মানুষগুলা একটা গড়ের তলে তাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 4টা ভাত খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার লাগি আল্লাহ রসুলের কাছে দোয়া করতে পারে আল্লাহ আপনারারে দিব আপনারা বিপদ আপদ থেকে আপনারা বাঁচাইয়া রাখবো এই গরিবগুলারে সাহায্য করলে এইটাও আমার দাবি আমার আরিফ বাপের সাহেব একটু আসেন, নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, নম্বর আমি বলতে পারবো আচ্ছা একটু বলেন। বিকাশ নম্বর বলবো বিকাশ নাম্বার যেটা 01766 01766 86 86 9342 9342। আবার বলেন। 0176 0176 68 68 66 66 9 9342 342। এটা কার নাম্বার? এইটা আমার বাবার নাম্বার মানে বাবার নাম্বার? জি এটা বিকাশ আছে? এইটা বিকাশ আছে আবার বলেন নাম্বারটা। 01766 01766 86 86 9342 9342। জি আপনার বাবার নাম? সমীর আলী সমীর আলী। মানে ঘরও থাকে এই নাম্বারটা? যে এই নম্বরটা ঘরে থাকে সর্বদা এই মোবাইল আর কোনো আর মোবাইল আপনার নাই নাম কি? আমার নাম মোসাম্মদ রাজনা বেগম মোসাম্মদ রাজনা বেগম। জি এখন চাওয়া হচ্ছে এটাই যে একটা ঘর যেন তার একটা দিতে পারে। ঘরের দাবি একটা ঘর দুন আমরা রেখেও সাহায্য করি বানাইয়া দে এত দোয়া হইবে আল্লাহর কাছে দুনিয়া আখেরে হাসরে কিয়ামতে আর পালা হইব আমরা এই বাচ্চা কাচ্চা লইয়া খুবই জয় রাত্রে হলে শিয়ালে টলে আইয়া বেড়া নাই এই ছাটি বিছে কোনো সময় বৃষ্টি আসে তখন দৌড়িয়া গিয়া কোনো এক জায়গায় ছায়ার তল হওয়া লাগে
কারণ একটা ছোটো মোটো রুম আছে, এই রুমে তো আর অত 14 জন মানুষ ফ্যামিলি মানুষ জায়গা হয় নাই। তখন বৃষ্টি আসার পরে গিয়ে ওরা ওই তুরা জায়গায় গিয়ে বসে থাকে। আর বৃষ্টি ছাড়াইলে আবার এই ছাটি বিছাইয়া বস্তা বিছাই ওই জায়গায় বাস করে, শুইয়া থাকে। যাই হোক, আমরা কথা বলেছি অনেক, শুনেছি অনেক, বললে আরো বলা যাবে। এটা হচ্ছে বোলাগঞ্জ গ্রাম। হাবিব সাহেব একটু আমার সাথে আসেন। এটা হচ্ছে বোলাগঞ্জ গ্রাম। আমরা আপনাদের কাছে একটু এটা বিশ্বনাথের বোলাগঞ্জ না, খায়দান ইউনিয়ন, বিশ্বনাথের বোলাগঞ্জ। ভাই, আমরা নাম্বারটি দিতে একটু দেরি হয়ে গেছে, আমরা একটু আবেগময় ছিলাম, নাম্বারটির কথা বলে গেছি। আরও কয়েকবার হয়তো দিতে পারতাম প্রথম দিকে। এখানে বিশাল একটি ভুল হয়েছে, কারণ লাইভে আমরা নাম্বারগুলো একটু আগে দিলে ভালো হয়। তারপরও আমরা ডেস্কটপে মানে ছবিতে যেটা আমরা প্রোফাইল পিকচার দিব সেখানে নাম্বারটি দিয়ে দিব। এটা বোলাগঞ্জ গ্রাম। আপনারা দয়া করে সাহায্য করেন, তাদের পেটে খেয়ে বাঁচার জন্য না। তারা চাচ্ছেন যে একটি ঘর, যে ঘরে নামাজ রোজা করে আপনাদের জন্য দোয়া করতে পারবেন। আর মানুষ হিসেবে তাদের অধিকার, এটা মৌলিক অধিকার, তারা এটা মানে পাবেন আপনার কাছে, আমার কাছে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন আপনাদের কাছে কিন্তু তাদের হক। গরিবের হক হচ্ছে ধনীর ধনের উপরে, এটা আপনারা বিশ্বাস করেন। আমার প্রবাসে অনেক ভাই বোনেরা আছেন যারা ইতিমধ্যে অনেককে ঘর তৈরি করে দিয়েছেন। আমার ভিডিও দেখে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে বন্যার সময় তো পুরো বন্যা জুড়েই কিন্তু আমি পানিতে ছিলাম, পুরো একটি মাসই পানিতে ছিলাম। অনেক অসহায় মানুষকে আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনাদেরকে বলেছিলাম বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত মানুষকে আপনাদের কাছে তুলে দিব, সেই সময় আপনারা যাতে তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দিতে পারেন। কারণ 2022-এর এই জুন মাসের যে বন্যাটি আসছিল সেটা হয়তোবা বাংলাদেশের সিলেটে ইতিহাস হয়ে থাকবে। এর আগে 88 এবং 2004-এর বন্যাকে পিছিয়ে ফেলে অনেক উপরে চলে গেছে। এই বন্যাতে যে অনেক ক্ষতি হবে, এরকম ঘরবাড়ি অনেক ভেঙে যাবে, সেটা আমি জানি, আপনারাও জানেন। তাই আপনারা দেয়ার সন্ধান করছেন, এই জন্য আমি এই পরিবারগুলোকে নিয়ে আসছি। তাও নাম্বারটি কি ঠিক আছে আপনাদের? জি জি আবার আপনি বলেন, আপনার মুখস্থ আছে, জি। আপনি বলেন আবার। 01766 01766 86 86 9322। 9322। জি। আবার বলেন। 01766 01766 86 86 9322। 9322। জি, আপনার তিনটা নাম? টু। আমার নাম হাফিজ মোহাম্মদ কবির আহমদ। হাফিজ মোহাম্মদ কবির আহমদ। আচ্ছা, এখানে আরেকজন হাফিজ আছেন। ওনার বাবাও ছিলেন একজন আহ, হাফিজ, এবং উনি একজন অলি ছিলেন। উনি এই এলাকার অনেকেই চেনেন, এই বোলাগঞ্জ গ্রামের। তো আমরা প্রায় কিন্তু এখানে এই এলাকার দিকে আসলে ওনার সহযোগিতা পাই, কারণ এরকম নুরানি চেহারার মানুষগুলো আমাদের প্রয়োজন। আমার প্রবাসের ভাই বোনেরা তারা খুব পছন্দ করেন যারা হাফিজ আছেন, হাফিজদের এবং এরকম মানুষদের, এরকম পরিবারের মানুষদের। তো হুজুর, আপনাকে কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত। আপনি আসলে হয়তো আমার ভিডিওটা পরিপূর্ণ হয়। আমরা একটু আসলে এই বিষয়টি জানতে চাই। আজকে যার ভিডিওটি আমরা করছি, এই হাফিজ সাহেব হয়তো আপনার মতো আরেকজন হাফিজ, সম্ভবত উনি আপনার আগেই হাফিজ হয়েছেন। তো তাদের সম্বন্ধে যদি একটু শর্ট করে দর্শকদের, আসলে তাদের সাহায্য কিভাবে প্রয়োজন, সাহায্য প্রয়োজন আছে কিনা, ঘরটি আসলে ভেঙে গেছে কিনা, বা এগুলো। জি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমি যে আমার আমির হোসেন সাগর ভাইয়ের শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ হাদিস শরীফে রয়েছে মাল্লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা কোনো মানুষের কোনো কৃতজ্ঞতা স্বীকার না করেন, তাহলে আল্লাহ তাআলার রাগান্বিত হয়ে বলেন যে আমার শুকরিয়া উনি আদায় করতে জানেন না। এরকম একটা হাদিস আছে, হাদিসে কুদসি। এই দৃষ্টিকোণ থেকে আমি সাগর ভাইয়ের শুকরিয়া জ্ঞাপন করছি। সাগর ভাইয়ের যে মানবতার কল্যাণে যে এত একজন নিবেদিত প্রাণ, আমি মনে করি সাগর ভাই একটা, এই মনে করি যে একটা রাজ্য প্রধান, এরকম আমি মনে করি আমাদের সিলেটের একটা মানে প্রধান একজন অভিভাবকের দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ, ওনার মধ্যে যে গুণগুলো আমি নিজে অবলোকন করছি, আমার মনে হয় ওনার প্রত্যেকটা ভিডিওতে আমি অংশগ্রহণ করি। কারণ উনি যে নিঃস্বার্থভাবে কাজ করে মানব কল্যাণে যে কাজ করে যাচ্ছেন উনি, উনার তুলনা উনি নিজেই। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি। আর বিশেষ করে সিলেটের ম্যাগাজিন টিভির যত দর্শকসকল আছেন সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা তো অবশ্যই উনার কথা শুনেন। আর আমি আপনাদের কাছে আজকে একটা নিবেদন করব, উনার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন, আরও বেশি বেশি করে মানব কল্যাণ করার আল্লাহ তৌফিক দেন ওনাকে, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমার বলার হলো, হাদিস শরীফে রয়েছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাইড করেছেন ওই মানুষকে, যে ওই মানুষ সর্বোত্তম, যে মানুষ মানুষের কল্যাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। এই আমাদের এই যে বাংলা ভাষার একটা কবিতা রয়েছে যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে।
এরকম একটা কবিতা আছে, আমরা ছোট থাকতে পড়েছিলাম, হঠাৎ আমার মনে পড়েছে। আলহামদুলিল্লাহ, সবার অবশ্যই এই কথাটা দ্বারা সবারও দিলে একটা এই যে এই কবিতাটা চিত্তাকর্ষক, সবাই পড়েছেন, যারা সবাই যারা পড়েছেন, জি ছোটবেলায়। জি। এর মধ্যে তারপরে হচ্ছে গিয়া মানব কল্যাণ হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মানব কল্যাণ হচ্ছে খেদমতে খলক, যেটা সব সৃষ্টির সেবা যেটা হচ্ছে। আর এই দৃষ্টিকোণ থেকে সাগর ভাই কাজ করে যাচ্ছেন। আর আমিও এখানে, সাগর ভাই কিন্তু আমাকে বলেন না, আমি শুনেছি এখানে আসবেন, আমি আমার দিল থেকে এসেছি যে সাগর ভাইয়ের সাথে দেখা করার জন্য, পাশাপাশি এই লাইভে আমি অংশগ্রহণ করার জন্য। আমি নিজে ইচ্ছা করেই এসেছি, কারণ উনি জানি একজন লিওয়াজিল্লা আল্লাহর হস্তে খেদমত করে যাচ্ছেন। আমিও এই লালসা নিয়ে এসেছি যাতে আমিও নেকির কাজে শরিক হতে পারি, এই দৃষ্টিকোণ থেকে আমিও এসেছি। তো আলহামদুলিল্লাহ, সাগর ভাই যা বলেছেন বা ওনাদের পরিবারের সদস্যরা যা বলেছেন, এর উপরে আমার আর কিছু বলার নেই। একথা বলবো যে উনারা আসলে উদ্বাস্তু জীবনযাপন করছেন, সাহায্যের প্রয়োজন। একবারে জরুরি সাহায্য। যে এ বন্যায় আমাদের গ্রামে যত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মাঝে অন্যতম হচ্ছে এই ঘরটা এটা এটা সবচেয়ে বেশি 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 ক্ষতিগ্রস্ত, একদম পড়ে গেছে, একদম পড়ে উনি গেছে, বলেছেন টিনগুলোও ভেসে গেছে, বেসে পালাগুলো গেছে। অনেকটা জি ভেসে জি, গেছে। আমি নিজে সরেজমিনে এসে দেখেছি উনাদের যে কষ্ট, উনাদের কষ্ট এখনো উনারা অতিবাহিত করতেছেন। আসলে কি বলবো, ওনাদের জন্য দোয়া করি। আর উনাদের সাহায্যে যারা এগিয়ে আসবেন, আমি অন্তঃস্থল থেকে জন্য ওনার জন্য দোয়া করি। আল্লাহ তালা উনাদের প্রবাসের জীবন যেন সুখময় করেন, উনাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ দান করেন। পরিশেষে বলবো, উনাদের মাথা গুজার টাই হিসাবে যে বিটে খান আছে, বিটে মাটি আছে, এই বিটাতে আপনারা একটা ঘর করে যদি দেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম জান্নাতে একটা আবাসস্থল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এর মাঝে একটা প্রশ্ন থাকবে, যারা আমরা বিত্তবান আছি আমাদেরকে বলবেন আল্লাহ যে, ও বান্দা, আমি তো দুনিয়াতে গৃহহীন ছিলাম। বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আপনি কিভাবে গৃহহীন? আপনি তো খান না, আপনি তো নিরাকার, আপনার তো কোনো আকার নেই, আপনি ওয়াজিবুল উজুদ, আপনি কিভাবে আপনি গৃহহীন ছিলেন? আল্লাহ বলবেন, বান্দা, তোমার দেশের, তোমার প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী একজন লোক এরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল, তোমাকে আমি এত বিত্তবান বানিয়েছিলাম, সমাজে এত টাকা পয়সা, এত অর্থবৈভব দিয়েছিলাম, কিন্তু তুমি ওদের থেকে ফিরিয়ে তাকাওনি। এজন্য আজকে আমার কাঠ করাতে তুমি ছুটতে পারো, যেন আমি গৃহহীন। কারণ আমার বন্দা গৃহহীন ছিল, আমি তো ওনাদেরকে সৃষ্টি করেছি। আমি যেহেতু সৃষ্টি করেছি, তে ওনারা তো আমার, আর আমি এজন্য গৃহহীন ছিলাম, এরকম আল্লাহ তাআলা বলবেন। তো এই যেহেতু সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সাগর ভাই এগিয়ে আসছেন, খেদমতে খলক দিনটাই তো ওনার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে, আমরা দোয়া করি। আর আপনারা উনার ডাকে আপনারা সবাই সাড়া দিচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় উনার মাধ্যমে আপনারাও প্রশংসিত কাজ করে যাচ্ছেন। আর বিশেষ করে আমাদের বিশ্বনাথ এলাকাটা একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের এরকম বলতে লজ্জাবোধ হয় আসলে, কারণ আমরা হচ্ছে গিয়া এই যে সিলেটের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত একটা এলাকা। তো আমাদের বিশ্বনাথের প্রবাসী যারা রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল গুজারিশ, আপনারা সবাই উক্ত ফ্যামিলি সহ আরও যারা এইভাবে সমাজে যারা এই যে অধিকার বঞ্চিত আছেন, বা যারা মাথা গুজার কোনো ঠাঁই নেই, ওনাদেরকে সাহায্যে আপনারা এগিয়ে আসছেন, আগামীতেও আর এগিয়ে আসবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সাগর ভাইকে আমি আমার গ্রামের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার জন্য, আপনার এই যে পরিবারের যারা সদস্য আছেন, বিশেষ করে সিলেটের ম্যাগাজিন টিভির, ওনাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থাকেন। প্রিয় দর্শক, আমরা আসলে যে কথাগুলো হুজুরের কাছ থেকে শুনেছি, আসলে আমি এত বড় ভালো মানুষ হতে পারিনি, তবে মানুষ হওয়ার চেষ্টা করেছি। তবে তাদের ভালোবাসা আমার প্রতি একটু বেশি, এই জন্য হয়তো আমাকে অনেক বড় চোখে দেখছেন, সম্মানের চোখে দেখছেন। তবে আমি চেষ্টা করি যাতে তাদের সম্মানটা বা তাদের কথাগুলো ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত এলাকা যেটা বলেছেন, এটা আমিও বলেছি, কিন্তু আমি আগে বলেছি এই কথাগুলো, যে আমাদের চোখের আড়ালে অনেক মানুষ, অনেক ভাই বোনের, অনেক পরিবার আছে যেটা আমরা দেখছি না, অসহায়। এই ভাইগুলো প্রবাস থেকে পাগলের মতো ছুটে আসেন। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই গ্রামেরই রিক্সার চালক সিরাজ মিয়া। তিনি মারা যাওয়ার পর ওনার পরিবার একদম নিঃস্ব ছিল, ভিটেহীন ছিল, থাকার জায়গা ছিল না, কিন্তু আপনারাই কিন্তু এগিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, এখন একটি বিটাও হয়েছে। তো আগামীতে গড়ও হবে আপনাদের সহযোগিতায়। এটা এটা ঠিক আছে না? জি ঠিক আছে, ঠিক আছে। আমি নিজে ছিলাম হ্যাঁ, আপনি তো রেজিস্ট্রারিতে। কথাও বলেছেন। যে জায়গা তো আপনি জি নিজে জি, রেজিস্ট্রি 2,90,000 টাকায় জায়গাটা কিনা হয়েছে, হুম। রেজিস্ট্রারি হয়েছে, অলরেডি নামজারির জন্য কাজ চলতেছে। এই টাকাগুলো তো প্রবাসীরা জি, দিচ্ছেন। প্রবাসীরা দিয়েছেন, হ্যাঁ। আপনার মাধ্যমে অনেক টাকা, আপনি নিজেদের বাড়িতেও নিয়ে জি, এসেছেন অনেক টাকা, অনেক টাকা। ছাগলও নিয়ে এসেছেন, হ্যাঁ, অনেক সময় খাবারও নিয়ে এসেছেন। আমি নিয়ে আসি নাই, কিন্তু আমার সাথে যারা দিবেন তারা আমাকে নিয়ে আসছে। জি জি, আপনাকে সাথে নিয়ে আসছেন আমাকে নাকি? সাথে নিয়ে, আমি এগুলা নিই না আমার কাছে।
কিন্তু যারা দিবেন তারা আমার সহযোগিতা চেয়েছিলেন, আমি তাদের সাথে আসছিলাম, জি জি তারা দিয়ে গেছে। যে ওনাদেরকেও আমি চিনি না, তো এই যে আপনাকে চিনি, এই জন্য হ্যাঁ, বললাম ঠিক আর কি, আছে, এই ঠিক জন্য আছে। বললাম। আমার দর্শক জানেন যে এগুলো আমি গ্রহণ করি না, কিন্তু যদি আপনি দিবেন, আপনি আমার সহযোগিতা চান, তাহলে হয়তো আপনার ভাই বা আত্মীয় স্বজনের মাধ্যমে আমি যাব, এটা আমি করতে পারি। তো যাই হোক, মাশাআল্লাহ, আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, এই পরিবার থেকে আপনারা আজীবন দোয়া পেয়ে যাবেন। এই পরিবারের বাচ্চারা, যে পরিবারকে আপনারা সাহায্য করেছিলেন, তারাও কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছেন, হাফিজি লেখাপড়াও করছেন। ইনশাআল্লাহ আপনাদের যে সাহায্যটা, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই পরিবারকেও যদি আপনারা সাহায্য করেন, তাহলে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর হুজুর তো বলেছেন, অনেক উদাহরণ দিয়েছেন, গৃহহীন আল্লাহ সেদিন নিজেও বলবেন যে আমার ঘর ছিল না, কিন্তু তুমি দাওনি, এই জন্য কেন আটকা থাকবেন, ধরা খাইবেন কেন? আপনারা এই বিষয়টা মাথায় রাখতে হবে। জান্নাত আমরা সবাই চাই, দুজকের আগুনে জ্বলবো। একবার ভাবেন গত কয়েকদিন আগে কি গরম গেছে, আর দোজখের আগুন তো এর চাইতে কত গুণ বেশি, এটা আমিও বলতে পারবো না, হুজুর বলতে পারবেন। তো এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর কথা বলতে চাই না। তাই আমরা, আমাদের তৌফিক আছে সাহায্য করার, বেহেস্তের চাবি খোঁজার তৌফিক আছে, চেষ্টা করতে পারি আমরা বেহেস্তের যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে ত্রুটি রাখবো কেন? আমার টাকা আছে, ব্যাংকে রেখেছি, এ থেকে একটু অংশ দিয়ে দিই, তাতে হয়ে যায়। চাচা একটু কথা বলেন, একটু বিচ্ছা এদিকে আসেন, একদম শর্ট করে, মানে কি বলবেন? আমি তো দেখছি আপনি কান্না করছেন। খানতে তো আর বাসা নাই বুঝবার। সালাম আমি আলাইকুম। অনেকক্ষণ থেকে দেখছি আপনার চোখের জল টলমল করছে। আমার বাসা নাই, যেহেতু তারা আমার ফ্যামিলির মানুষে কইছে, আর আপনি যখন লাইব দিলা তারা ফ্যামিলির মানুষে হলে কইছে, হাবিতাবে কইছেন, হাবিতাবার বাপেও কইছেন, মায়েও কইছেন, আর আমার ই যে বাইয়ে কইছেন, এই নালিমেরা খানদানি আলিম তানার দাদা আসলা অলি, এই বিশ্বনাথর মানুষে অবশ্যই চিনবা। নাম সি- বলেন একটু। এনো জায়ফরুল্লাহ আসলা তানোর আলিম, বড় আলিম আসলা তানোর দাদা, তানোর বাবু আসলা হাফিজ, তাইনও হাফিজ, তানোর বাইও হাফিজ, ছোটো বাইও হাফিজ, বড় বাইও হাফিজ, এরা খানদানি অলি হলেরা, অলির খানদান। আর এই যে বাসা কইছেন, আর আমার তো এই বাসা নাই। আর আপনার তো বাস্তবে যেটুকু তিলা দোষণ না, সারা বিশ্বর মাঝে এই ভাই বন্ধু হল দেখরা। তো আমি ওখানেও চাইলাম, যদি কোনো বিবেকমান মানুষ থাকে, যে এই ধরনের অসহায় মানুষ হইতে পারে না। এই বন্যায় আমার মানে খাস করে কইরাম আর কি, বিভিন্ন গ্রামের ভিতরে ঢুকছি না, এই যে আমার ওয়ার্ডে বাড়ির ফাঁসগাঁওয়ে, আর এই সাইডগাঁওর ভিতরে যদি ক্ষতিগ্রস্ত থাকে, যেখানে চেয়ারম্যান মেম্বারে তারা দেখছেন, অথবা গ্রামের সকলেও জানেন, এতে আর এই নিচু জায়গা আর কোনো আমার সাইডগাঁওর ভিতরে নাই, এত ক্ষতি আর কোনো মানুষও হয়েছে না। আজকাল তো বাস্তব আপনারা ওই দেশের ভাই বন্ধু হলে সবে দেখবাও। তো আমি দয়া করে ওখানটা চাইলাম, একটু বরং করে সাহায্য, এর আর গড় বসবাস করে খাওয়ার একটা গড় বিটা বিটা আছে, গড় নাই, গড়টা বানাইবার ব্যবস্থা করি ও বাচ্চা কিন্তু দেওয়ার ওখানটা করতে। আমি ওখানেও আমার দেশবাসী ভাই বন্ধুর কাছে, বিদেশি ভাই বন্ধুর কাছে আমি ওখানটা আবেদন আমার, আমি চাইলাম মনোযোগে এই ফ্যামিলিটার বা চাইবা, এই ধরনের এত নিম্ন ফ্যামিলি আমার সাইডগাঁওর মাঝে নাই, বিশ্বনাথর মানে আমরা এই সাইডগাঁওর মাঝে নাই, আমার এই 2 নম্বর ওয়ার্ডও, আমরা হাজারি 2 নং ওয়ার্ড। আপনার কথা হচ্ছে একটাই, যে আপনারা সাহায্য করেন, আপনারা সাহায্য করুক, আমি বিনয়ে অনুরোধ করে কইলাম যে আমার বিদেশি ভাই বন্ধু আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করতা। আর আমার এই আলিম ভাইয়া কইছেন, শুধু আবিজ নাই, বড় ধরনের এই আলিম আল্লাহ বানাইছেন, ওয়াজ নসিহত করেন, খালি শুধু আবিজ নাই, বাঁকা বড় আলিম আমার এই ভাই। আর এরা কথা কথা আমরা যেখান বাস্তবে কইরাম, এখন দেশবাসীর কাছে কইরাম, আমরা এরার একটা গড়র সহযোগিতা কইরা দেওয়ার, ও আমার আবেদনটা করা। সালাম আলাইকুম। আপনিও দেখছি কান্না করছেন মনে হয়। আসসালামু আলাইকুম। এই একটা ভালো পরিবার দেখলে তো সবাই কান্না করে। আমি আপনারা কাছে কিন্তু বক্তব্য করার অভিজ্ঞতা নাই। আমার সাগর ভাইয়ের লগে আমি একটু যোগাযোগ করছিলাম। আমি ইদিনকু পরশুদিন রাত 12টার সময় আইসি, আওয়াজ পরে দেখছি যে গরম মেটমেটি ডাকের, আমি আলো শিকারও আসলাম। আমি মেটমেটি ডাকি, আমি তারা ডাকিয়া তুলা বাজি আছে যে তারা গরুর পিছনের ফালান সকলটি পড়ি গেছে। তারা গড় থেকে বাদে তারা বাহরিয়া আমি আমার মুরব্বী দাদারে আনছি, আনা বাদে তারা লইয়া ও গড় থাকি আনা বাদে আমি তারা গড় থেকে বাহ করছি। তিন দিন আগর ঘটনা কইলাম যে হওয়া বাদে তো তারা 12 বাদে 12 দিন সকালে আমরা গড়টা ভাঙছি, পড়ে গেছে গড়টা নিয়ে করছি। বুঝছি। জি আপনি, আমার মনে হয় আপনি ভুল বলছেন। আপনি কি ঠিক আছেন না ঘুম টুম ধরছে? জি ঠিক আছে। কিভাবে ঠিক আছেন? যে বন্যা তো এটা গড়টা অসহায় করে দিচ্ছে, বন্যার তারা ডিগা যারা আসছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা আসলে ওনার সাথে যে কথা বলছি, ওনার কথার সাথে কারো কথার মিল নেই। যাই হোক, উনি খাদায় ছিলেন, পাশে ছিলেন, এই জন্য ওনার সাথে কথাটি বলতে চেয়েছিলাম। উনি দেখলাম কান্না করছেন, আসলে উনি হয়তো সঠিক তথ্যটা জানেন না।
যাই হোক, আমার এই যে মুরব্বী এই হাবিজ চাপ, তারা যে কথাগুলো বলছেন, তারা কান্না করছেন। আপনারা দেখেন যে তারা কান্না করছেন, এই কান্নার চোখের জলের দাম আমরা দিতে চাই। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এই ঘরটি পড়ে আছে, আপনারা দেখেন অনেক দিন থেকে এই ময়লায় এগুলো নষ্ট হয়ে গেছে। এই যে একটু দেখি, একটু দেখি, এদিকে দাও। এই যে দেখেন ঘরগুলো কিন্তু পড়ে আছে, বৃষ্টি অনেক দিন থেকে খাচ্ছে। এখানে দেখেন এই ভাড়াটি তারা ভিক্ষা দিয়ে রেখেছেন, দেখছেন, ভিক্ষা দিয়ে রেখেছে। এবং এদিকে দেখেন, আপনারা দেখেন যে এই ঘরটা এবং তাদের বাঁশপালা এগুলো সবগুলো পাক্কুটা সব শেষ। তো যাই হোক, হাবিজ সাহেব, আপনি আপনার নাম্বারটা আবার একটু বলেন। আপনার নাম্বারটা আবার বলেন। 01766 01766 86 86 9342 9342 01766 01766 86 86 9342 9342। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। সব শেষ কথা হচ্ছে এটাই যে এদের ঘর নেই, ভিটা আছে। তাদের তৌফিক নেই ঘর তৈরি করার, আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। এটা যেভাবেই হোক ঘরটি নেই, এটাই হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। এখানে প্রত্যেকটি মানুষই বলছেন যে বৃষ্টি যখনই বন্যার পানি আসছে, পানি ঘরে ঢুকে তৈ তৈ করছিল। ঘরটি পড়ে গেছে, এই অনেক টিন আছে বা ভেসে গেছে, বাঁশের পাল্লা ভেসে গেছে। এই যে পাল্লাগুলো অনেকটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, সব শেষ কথা হচ্ছে বিটে আছে, ঘর নেই। আমি এই কথাগুলো বলতে চাই, প্রবাসী আমার ভাই বন্ধুরা যারা আছেন, অনেক সংস্থা এনজিও আছে, আপনারা বিভিন্নভাবে এই সমস্ত বিটে আছে, ঘর নেই মানুষগুলোকে ঘর তৈরি করে দেন। আমি আশা করব দয়া করে আল্লাহর ওয়াস্তে তাদেরকে, এই হাফিজ পরিবারকে একটি ঘর তৈরি করে দেন। একটি ঘর তৈরি করে দিলেন তো আশা করতে পারেন কাল কিয়ামতের দিন জান্নাতে একটি ঘর পেতে পারেন। প্রবাসের অনেক সংস্থা আছে, যেই সংস্থাগুলো প্রায় সময় আমাদের সাথেও কথা বলেন। আমরা তাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা এসে একটিবার দেখে যান। বিশ্বনাথ থেকে আপনারা সরাসরি রামপাশা হয়ে ভোলাগঞ্জ গ্রামে আসতে পারেন, অথবা লামাকাজি থেকে রামপাশা রোড হয়ে আপনারা ভোলাগঞ্জে এই গ্রামে আসতে পারেন। আপনারা যে কোনোভাবে লোকেশনগুলো যোগাযোগ করে আসতে পারেন। তাদের নাম্বার সরাসরি দিয়েছি। আমাদের তৌফিক অনুযায়ী আমরা মানুষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে সামনে রেখে যতটুকু করার প্রয়োজন আমরা ততটুকু করেছি। আপনাদের দায়িত্ব শুরু। আপনারা ইনশাআল্লাহ এই পরিবারকে সাহায্য করবেন। এই যে মা বোনেরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, এখানে একজন গ্রামের মুরব্বী, উনি কান্না করছেন অজরে। এই যে দেখেন ওনার চোখের জল, তাদের চোখের জল থেকে ওনার জল, কারণ একটি ভালো মানুষের জন্য, ভালো পরিবারের জন্য তারা কিন্তু কান্নাই করবেন। আমি যেটা আগে বলেছিলাম, মানুষ মানুষের জন্য কাঁদবে, মমিন মমিনের জন্য কাঁদবে। এই যে আমার বোনেরা দেখেন একদম অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে? তারা কি ক্যামেরায় কখনো এসেছে? আসে নাই, কিন্তু নিরুপায় হয়ে তারা বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছে। তারা আসার পরে যদি তাদের একটি ঘর না হয়, তাহলে এর জন্য আমিও কষ্ট পাবো। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। আমি শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন। আর প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি বাড়িয়ে দাও। আমরা এই দুনিয়াতে যতদিন বাঁচবো, মানব কল্যাণের জন্য কাজ করতে পারি, মানুষের জন্য যেন কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ এবং আহমদ আলী। আল্লাহ হাফেজ। তুমি কি দেখেন যাও নি?